হ্যালো বন্ধুরা, আজ 29শে জানুয়ারি। কাল রাত্রির 7:45 থেকে মৌনী অমাবস্যা লেগে গেছে, আর আমরা কুম্ভ স্নান করব 29শে জানুয়ারি এই উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম এলাহাবাদ। সেই অভিজ্ঞতা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখন বাজে সকাল 10টা। আমরা সবাই মিলে টিফিন সেরে স্নান করব গিয়ে সঙ্গমে। তবে সঙ্গম বন্ধ, সঙ্গমে যাওয়া বারণ করে দিয়েছে সরকার থেকে। সঙ্গম বন্ধ করে দিয়েছে কারণ রাত যখন 2টো বাজে তখন একটা মানুষের বিশাল বড় ঢল গিয়ে পড়েছিল সঙ্গমের যারা শুয়েছিল তাদের ঘাড়ের উপরে। তারা তো সঙ্গমের উপরে সারা রাত এই ঠান্ডায়, আমরা টেন্টে নিজেরা চাদর গায়ে দিয়েছি, ভেতরে সোয়েটার পরেছি, মাথায় চাদর মাফলার পেঁচিয়েছি আর পায়ে মোজা পরেছি, তারপরেও কম্বল গায়ে দিয়ে আমরা টেন্টে টিকতে পারছি না, এত ঠান্ডা। আর কিছু মানুষ যারা ওই সঙ্গম ঘাটেই শুয়ে পড়েছিল, যে রাতারাতি মৌনী অমাবস্যা পড়ার পর যে রাত্রির পড়বে 3টে থেকে ভালোভাবে একটা বোধহয় কোনো যোগ ছিল, সেই যোগে স্নানটা ডুব দেবে জলে। তো গঙ্গা সঙ্গমে, ত্রিবেণী সঙ্গমে, কিন্তু সঙ্গম তো বন্ধ ছিল। ওই সামনে যে বাঁধন দিয়ে স্নানের ব্যবস্থা ছিল সেখানটাই এরা স্নান করবে বলে শুয়েছিল। আর পেছন থেকে কিছু লোক যারা টেন্টগুলো থেকে এগিয়ে আসছিল, এই যেমন এরা যাচ্ছে, গিয়ে রাত্রির বেলা চোখে না ভালো করে বুঝতে পারায় তাদের ঘাড়ের ওপরে পড়ে একটা ভাগদৌড় মেচে গিয়ে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল। শোনা গেছে আমাদের যে বাবাজি ছিলেন উনিও বলেছিলেন যে তার যে দল গেছিল তারা তখনও ফিরে আসতে পারেনি যখন বেলা 10টা বাজে। উনি অনেক কষ্টে ফিরে এসেছেন, আর বাকি গাড়িগুলো ফিরে আসেনি। গাড়িগুলো নিয়ে গেছিল রাত 2টোর পরে। অ্যানাউন্স হয়েছিল টেন্টে, কিন্তু আমরা ভেবেই রেখেছিলাম আমরা অত সকালে রাত্রে যাব না, আমরা দিনের বেলায় যাব। रिक्वेस्ट कर सकते हैं, बोला आप लोग गंगा दर्शन करना है आप लोग चले जाइए, लेकिन वहाँ तक मत जाइए। हाँ तो गंगा दर्शन जाएगा ना, क्या दर्शन करेंगे इस पर दिन में जाके क्या फायदा है? इधर में भी जाने का, आपको जाने का भी दरकार नहीं, हम तो यही बोलेंगे। दोपहर को चलते ना, बोले कि शाम को गंगा आरती होता है, 6 बजे के बाद भीड़ कम हो जाएगा, वहाँ पे गंगा आरती कीजिए, धूप नैवेद्य चढ़ाइए, आपको जो चढ़ाने सब चढ़ाइए। 6 बजे आप लोग पूरा दिन 6 बजे सब आरती वारती करिए, पूरा भीड़ कम हो जाएगा। ড্রেস নিয়ে চাপ নেই, আমরা এই কলস ভাষাতে দক্ষিণেশ্বরে যাব, নিয়ে যাবো। 6 बजे के बाद आपका पूरा भीड़ कम हो जाएगा। हम भी वही बोल रहा था, सेकंड हाफ में चलते ये रश निकल जाए। एकदम घर में रहिए, कहीं मत जाइए। देखिए यहाँ पे चाहे यहाँ पे दोनों जगह, मतलब 500 मीटर में भी हमको जो आइडिया हम आपको बता देते हैं, मत जाइए। কত লোক গেল, একবার যদি একটা ধাক্কা হলেই গেল, কন্টিনিউ চলছে এটা। সব মানা করে, এই জন্য পুরো রাস্তাগুলোকে যখন এরা বারণ করছে কথাটা শোনা উচিত, টোটাল লোক মানা কথাটা শোনা উচিত। এনাদের তো কোনো লাভ নেই, আমাদের বারণ করে ওনাদের কোনো লাভ নেই। এগুলো পয়সা তো ব্যাপার নেই, গালাগালি দিতে হচ্ছে, মানে লোককে আমাদের রথে যাকে পারবে রথে চড়াও। एक ही तो बात है, शाम को সব লোক আমাদের কাছে লোক, তারা তাদের এক একটা প্রাণ, আমাদের প্রাণ, যাকে পারো তোলো। পুলিশকে আমরা सारे के सारे लोग, তখন আর সাধু সন্ত মানুষ तो रेडियो के खड़े बोलेंगे चल बोले तो चल देंगे। ना ना चलो। আমরা একটা ড্রেস আপ করে নিয়েছিলাম, এই ড্রেস কোডে আমরা স্নান করব এই বলে ঠিক করেছিলাম। তাহলে 144 বছরের পুণ্যতিথিতে আমাদের আর স্নান হলো না, কাল করে এসেছি। না না স্নান হয়েছে তো, কাল করে এসেছি তো, বলতে দাও। প্রস্তুত হয়ে আজকে যেতে পারলাম না, কারণ আমাদের এখান থেকে মহান্তই বারণ করছেন যে প্রাণ আগে, স্নান আগে নয়। তাই জন্য আমরা আর আজকে স্নান করতে যেতে পারলাম না, আমরা রেডি হয়েও কেউ সাহস করতে পারলাম না যাওয়ার। আমরা যাব বিকালে, গিয়ে আরতি দেখবো ওখান থেকে গায়ে। বলছি ওখানে আরতি হয় না, বলছে আপনারা গিয়ে আরতি করুন। আচ্ছা, নিজেরা আরতি করে নিতে হবে, ঠিক আছে, আমরা তাই করবো। 144 বছর পর পড়া এই পুণ্যতিথিতে স্নান করব না, তাই ভেবেই আমরা অস্থির হয়ে পড়ছিলাম। এবং দুপুরবেলা লাঞ্চের পর আবার আমরা প্রস্তুত হয়ে গেলাম, কিন্তু সেই ড্রেস কোড আর আমাদের মনের ইচ্ছাই রইল না, কারণ আমরা বুঝতেই পারছিলাম না যে সঙ্গম ঘাট তো বন্ধ, সামনে 1 কিলোমিটার দূরে যে ঘাটটা আছে সে ঘাটটা একটা ব্রিজ পার করে গিয়ে তবে স্নান করতে পারা যাবে, এবং ওই ব্রিজ থেকে মানুষ পার হতে গিয়েই বিশাল ভাগদৌড় হচ্ছে।
এবং আমরা সেই ব্রিজ পার করতে পারবো কিনা সেটাই ঠিক ছিল না, তাই আমরা আর পোশাকের দিকে গেলাম না, ভাবলাম যা পরা আছি সেই পরে যাই, একটা কিছু স্নানের পর পরবো, যদি স্নান করা আমাদের কপালে থাকে স্নান করব এবং সেই ড্রেসটা পরে ফেরত চলে আসবো অন্য একটা, সেই রকম একটা করে ড্রেস আমরা ব্যাগে নিয়ে রওনা দিয়ে দিলাম। আমরা চলেছি সেই 1 কিলোমিটার দূরে যে পথ, সেই পথে সবার পিঠে একটা করে ব্যাগ, তাতে একটা করে ড্রেস আছে, স্নানের পর যেন পরা যায়। আর ওই সুন্দর নামাবলী ধুতি পরার ইচ্ছাটাই চলে গেছে। তারপরে আমরা এগিয়ে চললাম, এগিয়ে চলে আমরা যখন ঘাটে পৌঁছালাম, তারপরে ঘাটের অবস্থা দেখলাম মোটামুটি, যেখানে স্নান করা যেতে পারে চেষ্টা করলে, তাই আমরা আমাদের মনে একটু আনন্দ পেলাম যে স্নানটা তাহলে আমাদের হবে। তারপরে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম যে ব্রিজটা আমাদের পার হবার কথা, এবং যে ব্রিজটা পার হতে পারবো কিনা আমরা একটা ভয় পাচ্ছিলাম। যা ভিড় ছিল এই ভিড়টা সহ্য করার মতন, এবং এই ভিড়ে এগিয়ে আমরা গতকালও স্নান করে এসেছি সঙ্গমে গিয়ে, তাই আজ সঙ্গমে না যেতে পারায় কোনো অসুবিধা নেই। বাবাজি আমাদের বলেই ছিলেন যে এটা একটা গঙ্গার ঘাট, আর এটা একটা ক্যাপসুল ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, যেটা মানে আরও 2 কিলোমিটার দূরে আরও একটা ব্রিজ আছে, যে এইটা দিয়ে গেলে হেঁটে ওইটা দিয়ে আবার আমাদের টেন্টে ফিরতে হবে। তা আমরা সেই কারণে দিয়ে মোটামুটি ভালোই চললাম, চলে এক এক আস্তে 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 করে এগিয়ে গেলাম। এটা যাওয়া যাচ্ছে, ধাক্কাধাক্কি পড়ছে না, যে যার মতন যাচ্ছে। আর দূর থেকে দেখা যাচ্ছে যেখানে স্নানের ঘাট কতটা ভিড়। তবে আগের দিন সঙ্গমে নৌকা নিয়ে যায়, গিয়ে সেইখানে স্নান করতে হয়, জামা কাপড় ছাড়ার খুব অসুবিধা। আর নৌকার মধ্যে দুটো বাঁশের মধ্যে একটা কাপড় পেঁচিয়ে রাখে, তার ভেতরে ঢুকে কোনো রকমে একটু জামা কাপড় ছাড়তে হয়। কিন্তু এই সঙ্গমে এই গঙ্গার ঘাটে গিয়ে দেখলাম যে এখানে জামা কাপড় ছাড়ার মতন বেশ ভালো টিনের ঘর করা আছে, যার ভেতরে ঢুকে আমরা জামা কাপড়টা চেঞ্জ করতে পেরেছিলাম। এবং ঘাটে পৌঁছে দেখলাম ঘাটটা অতিরিক্ত নোংরা, কিসের না ফুল, কেউ কেউ জামা কাপড় এমন পরে এসেছে যে সেটা ছিঁড়ে ফেলে দিয়েছে আর নেয়নি। এই যে দেখছো এইগুলো সব ছাড়ার জায়গা। তো বাথরুম পায়খানাও আছে অনেক, সেইগুলোর জন্য কোনো অসুবিধা হয়নি, তবে খুব নোংরা, আমাদের মতো লোকের যাওয়া খুবই প্রবলেমের। যারা যেতে পারে তাদের মতন লোক আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে, যারা আমার টেন্টের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, মাথায় একটা পোটলা, এই কাকে একটা বাচ্চা, এই কাকে একটা কম্বল এরকম, এবং দড়ির ঘেরাও করে এগিয়ে চলেছে। সেই সব লোকেদের জন্য এই সব ঘাটগুলোর মধ্যে শুয়ে থাকা এরকম আমাদের দ্বারা এটা সম্ভব নয়। তারপরে আমরা স্নানের জন্য যে জায়গাটা পেলাম, ঘাটটা মোটামুটিভাবে আমরা একটু স্নান করে ফেললাম। সেই স্নানের ছবিও আমি তোমাদের সাথে কয়েকটা শেয়ার করেছি। তো সেই স্নানের পর আমরা আবার ধুধু মাঠের মধ্যে দিয়ে এগিয়ে চললাম এই যে সেই ব্রিজ, যেটা ফিরোজ বাপসি ব্রিজ। এটা 2 কিলোমিটার দূরে, যে ব্রিজটা আগে পার হয়েছিলাম তার থেকে, স্নানঘাট থেকে 2 কিলোমিটার দূরে। এই ব্রিজ দিয়ে আমাদের আবার ফিরে যেতে হবে, একটা স্কোয়ার টাইপের ঘুরে নিতে হবে, তবে আমরা আমাদের টেন্টে পৌঁছাবো। তা সেমভাবে আমরা এই ব্রিজের ওপর দিয়ে এগিয়ে চললাম। তবে আমার মনে হয় প্রশাসনের যখন জানাই ছিল এত লোক হবে, তখন তার ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আর জলের মধ্যে যে ফুল দিয়ে পুজো করে ফুলগুলো ভাসানো হচ্ছে, এগুলোতে জল দূষণ হয়ে যাচ্ছে, এগুলো বোধহয় একটু ব্যবস্থা নিলে আর একটু ভালো হতো। যাই হোক, আমাদের টেন্টে ফিরে আসা হলো স্নানের পর। এতটা পথ হেঁটে এসে দেখলাম যে আমাদের একটা ভান্ডারার ব্যবস্থা করেছিল, সেই ভান্ডারাটা শুরু হয়ে গেছে। আমরাও হাতে হাতে কয়েকজনকে একটু খাবার দিলাম। খাবার দিয়ে, যেহেতু এতটা স্নান করে হেঁটে এসে একটু ক্লান্ত ছিলাম, আর ওখানটা ভিড়ভাড় ছিল, অল্প একটু পরিবেশনের পর আমরা যে যার মতন ভেতরে ঢুকে গেলাম। আর আমার কিছু লোক ছিল আমাদের মধ্যে থেকে যারা থাকলেন, এবং তারা শেষ পর্যন্ত ভান্ডারাটা শেষ করে তারপরে রুমে এসেছিলেন। আমার হাজব্যান্ডও ছিল, ঋষিদা, শ্রদ্ধা ভাবি, এরাও ছিলেন। শেষ করে তারপরেই রুমে এসেছিলেন। আমাদের কিছু
ভান্ডারের ব্যবস্থা করেছি। ভান্ডারের ব্যবস্থা এখন চলছে, পরিবেশন চলছে। बरसात पाने के लिए लाइन लगा के आइए। यहाँ ना डालना, ये प्लेट আমাদের আখাড়া সেক্টর 16 হবে না ভেবেও আমাদের পুণ্যতিথিতে স্নানটা কমপ্লিট হলো। কুম্ভে স্নান এই বছরে আমরা করতে পারলাম।